আছে এবং বেশিরভাগই ফ্যান্সি আইটেম কবুতরগুলাই এক কালার পালা সবচেয়ে ভালো, এক জাতের কবুতর পালাই ভালো। সিরাজিতে সিরাজি পালবেন, হোমা যদি পালেন হোমায় পালবেন রেস করার জন্য। ফ্যান্সি আইটেম কবুতর হলে যদি লক্ষা পালেন লক্ষাই পালবেন, তাহলে কবুতরগুলার বাচ্চা থেকে শুরু করে এই যে বাচ্চা, এই যে মাঝখানে যে কবুতরটা সিরাজি কবুতরটা দেখতে পাচ্ছেন, এই সিরাজি কবুতরটাই বাচ্চা কবুতর, এটাই এই লফটে প্রথম বাচ্চা। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকের বিষয়টা হচ্ছে কবুতরগুলা কিন্তু খোলামেলা আকাশে এবং খোলা মুক্ত বাতাস পাচ্ছে এখন বর্তমান। আপনারা জানেন যে ওয়েদার একটানা 1 মাস 2 মাস প্রায় এরকম। আজকে ইদানিং মেঘলা আকাশ, ওয়েদার সকালবেলা থেকে একটু আবহাওয়া ঠান্ডা। আর গতকাল তার আগের দিন যে প্রচুর গরম গেছিল, এই গরম থেকে ওয়েদার একটু হালকা। দেখা যাচ্ছে আকাশের কখন বৃষ্টি হবে বলা যায় না। আর পাশাপাশি কবুতরগুলা কিন্তু রিল্যাক্সে সুন্দরভাবে মাটি খাচ্ছে। আর এইখানে আপনারা জানেন যে এখানে একটা ঘর ছিল, এখানে বরাবর একটা টিনের ঘর ছিল। আমি বলছিলাম যে এটা মুরগি পালবো, কিন্তু মুরগি আর পালা হইলো না। তো ইনশাল্লাহ অবশ্যই নিয়াত যেহেতু করছি, অবশ্যই ইনশাল্লাহ পালাবো, মুরগি পালবো। এটা এই ঘরটা আপাতত ঘরটা নর্মাল হওয়ার কারণে ঘরটা ভেঙে ফেলা হয়েছে। টিনগুলো নষ্ট হয়ে গেছে, কাঠগুলো নষ্ট হয়ে গেছে, নর্মাল থাকার কারণে ভেঙে ফেলা হয়েছে। আবার নতুন করে ঘর করব ইনশাল্লাহ, অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো দর্শক, কবুতরগুলা যেহেতু আমাদের এই জায়গায় এই বাগানটার পুরা বাগানটার আলো ছায়া এবং বাতাস, তার পাশাপাশি এখানে বেড়া দেওয়া হয় নাই, বেড়া হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। আর এই সুযোগে কবুতরগুলা তারা কিন্তু নিজেরাই কিন্তু এদিক দিয়ে বাগানের ভিতরে প্রবেশ করতে পারবে, ঢুকতে পারবে এবং খাবার খেতে পারবে, আবার ভিতরে আসতে পারবে। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ, তারা কিন্তু এখন অলরেডি কিন্তু খোলামেলা চলে আসছে। আর বেশিরভাগে খাবার সংগ্রহ করতেছে। তারা যে খাবার খায়, তারা অবশ্য ভালো বুঝে মাটির সাথে কি সম্পর্ক বা মাটির সাথে কি খাবারটা খায় এবং মাটি খায়। মাটির সাথে পোড়া মাটি খাওয়াটাই হচ্ছে ভালো কবুতরের। আর এই মাটিও খাচ্ছে, এই মাটিও এ পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই। আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখছে, ভালো রাখছে। আর কবুতরগুলা আপনারা জানেন যে অনেক কবুতরের বাচ্চা অলরেডি দিয়ে দিছে অনেক, আর মাত্র 1 জোড়া ডিমে তা দিচ্ছে, আবার 2 জোড়া আবার ডিমে নতুন করে ডিম দেওয়া শুরু করছে। আর যে চালানটা ছিল, ওই চালানটা পুরোটাই 30টা প্লাসের মতো বাচ্চা সংগ্রহ হয়ে গেছে। আর এই জায়গাও বাচ্চা আছে, এই জায়গায় আমরা বুঝতে পারি না যে কোনটা বাচ্চা। এই যে বাচ্চা, এই যে মাঝখানে যে কবুতরটা সিরাজি কবুতরটা দেখতে পাচ্ছেন, এই সিরাজি কবুতরটাই বাচ্চা কবুতর, এটাই এই লফটে প্রথম বাচ্চা। এর আগেও প্রথম হয়েছিল অনেকটা, আমি বাচ্চাগুলা বাঁচাইতে পারি নাই বিভিন্ন কারণে, বিভিন্ন ঝামেলা হয়েছিল, খাবার ছিল না, খাবার সংকট ছিল। তো দর্শক, আপনারা জানেন আমি ঢাকায় ছিলাম দীর্ঘ 24 বছর, আর এই জায়গায় প্রায় 6 মাস প্লাস হচ্ছে যত সম্ভব। তা বাড়ি ঘর থাকার মতো কোনো ক্যাপাসিটি নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। আর এই ঘরটাও ছিল, এই ঘরটাও ভেঙে গেছে, আবার নতুন করে করতে হবে। সেক্ষেত্রে একটু সময়ের দরকার আছে। দোয়া করবেন যাতে সুস্থ থাকিয়া এই ঘরটা, এই পুরোপুরি এই ঘরটা যদি করতে পারি। আর খোলামেলা দেখতে পাচ্ছেন, পুরা বাগান, এই বাগানটাই আমার, এই বাগানটা পুরা বাগানটাই খোলামেলা দেখা যাচ্ছে। এই খোলামেলা, এখানে অবশ্য পানির সেচ দেওয়ার পাম্প আছে। এখানে পানি কিছুক্ষণ আগেই পানি ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়েছে, ক্ষেতের মধ্যে এই পাশে। আর এই কবুতরগুলা কিন্তু সংখ্যা আস্তে আস্তে প্লাস
প্লাস হয়ে গেছে। ওই দেখেন ওই যে কি মাটি খাচ্ছে, তারা অবশ্য মাটি সংগ্রহ করে খাচ্ছে, তারাও অবশ্য ভালো বুঝে। এই দেখেন এই যে সব কটাই এক জায়গায় আছে, সব কটাই এক জায়গায় আছে। সবচেয়ে ভালো লাগে যদি সব এক কালার হইতো, সবচেয়ে ভালো লাগতো। আর এই এই কবুতর গুলা এক কালার এখন হবে না, বিভিন্ন ধরনের বিভিন্ন কালার হবে, মেচুয়ার্ড হবে না। তার কারণ এটা ডাল খিচুড়ি হয়ে গেছে। কবুতর গুলা সবচেয়ে শুধু ব্ল্যাক কালার বা সবজি কালার পালা লাগতো। যদি ছেড়ে পালেন অবশ্যই আমি সাজেস্ট করব এক কালার কবুতর পালার চেষ্টা করবেন, যাতে সব কবুতর একরকম দেখা যায়। এটা সিরাজিটা অবশ্য নর, দেখতে পাচ্ছেন তার আহ, যে ফেকম বা রাগটা কিরকম দেখাচ্ছে। সবজি হোমার সংখ্যাটা কম, ব্ল্যাকটা আমার কাছে চোখে লাগতেছে বেশি। সবজি হোমাটাও কম না, দুইটা দুইটা চারটে পাঁচটা, পাঁচটা সবজি, ছয়টা সবজি দেখা যাচ্ছে। আর বেলাক দুই দুই চার পাঁচ ছয় সাত, বেলাক আরো ভিতরে আছে। তা আমি চেষ্টা করব এক কালার কবুতর পালার, যেহেতু কবুতরের জাত আলাদা, কবুতরের জাত আলাদা, এই জাত অনুযায়ী কবুতর অবশ্যই পালাটা সবচেয়ে বেস্ট। এখানে কবুতর কয়েক জাতের আছে এবং বেশিরভাগই ফ্যান্সি আইটেম কবুতরগুলাই এক কালার পালায় সবচেয়ে ভালো, এক জাতের কবুতর পালাই ভালো। সিরাজিতে সিরাজি পালবেন, হোমা যদি পালেন হোমায় পালবেন রেস করার জন্য। ফ্যান্সি আইটেম কবুতর গুলো যদি লক্ষা পালেন লক্ষাই পালবেন, তাহলে কবুতরগুলোর বাচ্চা থেকে শুরু করে সবকিছু ডিমান্ড বা বিক্রির চাহিদা সবকিছু পূর্ণ হবে। আর এক বাসায় এই ভ্যারাইটিস কবুতর পাললে কার সাথে কে জোড়া দেয়, কার সাথে কে বাচ্চা দিচ্ছে, এটার বাচ্চার কোনো একরকম বাচ্চা কাটবে না, বিভিন্ন ধরনের বাচ্চা হবে, বিভিন্ন কালার। হয়তো বা ভয় ভীতি পাইছে, ভয় ভীতি পাওয়ার কারণে কবুতরগুলো চলে গেল, ভয় ভীতি পাওয়ার কারণে কবুতরগুলো চলে গেল। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।